মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ঘরের মেয়ে চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। প্রায় সকাল ওই 7টার দিক থেকে একদম ব্লগটা শুরু করছি। সকাল 7টার সময় কেন এদিকে ময়দা চালছি আপনারা সেটাই ভাবছেন তো। আসলে আজ হচ্ছে অমাবস্যা, আর অমাবস্যার দিন আপনারা সবাই জানেন আমার অমাবস্যা ব্রত থাকে। আমি সেদিন ময়দা খেয়েই সারাদিনটা কাটাই। আর এত সকালবেলা কেন ময়দা চালছি, কারণ আজ হচ্ছে মা বাড়িতে নেই। আমি অনেক সকাল উঠেছি, শীতের সকাল, প্রায় ধরুন তখন 5:30টার পরেই উঠেছি। সকালের সমস্ত কাজ, ঝাঁট দেওয়া, ধূপ দেখানো, ঠাকুরের চর্চা, তারপরে ঘর মোছা, না ঘর মোছাটা কালকে রাত্রে অবশ্য করে রেখেছিলাম। ঘর মোছা আর হচ্ছে আনাজ কাটা, মানে পরোটা হবে, আর পরোটার সাথে যে ঘুগনিটা হবে সেই ঘুগনির আলু আর বাঁধাকপির আলু এগুলো সব কাল রাত্রে কেটে রেখেছিলাম। আর আজ সকালবেলা উঠেই সকাল সকাল প্রায় 7টার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাবার পর কি করব, তাই ভাবলাম যে ময়দাটা মেখে রেখে দিই, তারপরে আমি স্নান করব, করে পুজো দিতে যাব। পুজো দিয়ে এসে তারপরে খাবার করব। তাহলে ময়দাটা অনেকক্ষণ মাখাও থাকবে আর পরোটাগুলো অনেক নরমও হবে। আর এই যে আমার পাশে দেখতেই পাচ্ছেন আমার ভাগনা বাবুকে, এখন হচ্ছে আমার ছায়া সঙ্গী বলতে পারেন। সবসময় মামিমণি করে অজ্ঞান। মামিমণি কি করছে, কোথায় যাচ্ছে, সবসময় ওর সেই দিকেই নজর। কেননা আমি তো যেখানেই যাই প্রায় সময় তো স্কুটিটা নিয়ে যায়, ওর আসলে সেইটাই আরও ঝক। মামিমণি যদি কোথাও বেরিয়েছে বা কোনো ভালো জামা কাপড় পরেছে, ও আর পেছন ছাড়বে না। তুমি কোথায় যাবে, কখন যাবে, আমাকে নিয়ে যাবো তো, এই রকম ওর নানা রকম প্রশ্ন। ওর আসলে ভাই হয়েছে, সেই জন্য আমার বড় ননদ এখন আমাদের বাড়িতে আছে। তাহলে ওর তো এখন লম্বা ছুটি, আমাদের বাড়িতেই আছে। তো সেই জন্যই এখন সবসময় প্রায় আমার সাথেই, আমার কাছে ঘুরু করে। আর এইদিকে আমার সমস্ত রকম জোগাড় হয়ে গেছে। গ্যাস মোছা হয়ে গেছে, তাওয়া সব ধোয়া হয়ে গেছে, তারপরে আনাজ যা ছিল সব আর একবার করে ধুয়ে নিয়ে এইদিকে আলু কলাইটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি স্নান করে নিলাম। স্নান করে একটা ভালো কাপড় পরে নিলাম। এই যে দেখেছেন আমি ক্যামেরাটা সেট করেছি। আমার তো কোনো স্ট্যান্ড নেই। আমি হচ্ছে কখনো পাখা স্ট্যান্ড, মানে স্ট্যান্ড ফ্যান থাকে তার ওপরে, বা কখনো খাটের ওপরে, বা কখনো জানলায় এভাবে রেখে ভিডিও করি। তো এখন হচ্ছে খাটের সামনেটায় রেখেছি, তো ও বারবার হচ্ছে ক্যামেরার সামনে চলে যাচ্ছে আর দেখছে, আমাকে কিছুতেই ভিডিও করতে দিচ্ছিল না। তার মাঝেও আমি একটু একটু করে ক্লিপ নিয়ে কেটে করেছি, কেননা বাচ্চা ছেলে তো। যাই হোক, সাথে থাকলেও বেশ ভালোই লাগে। আর ওর সাথে বকতে আমার কাজগুলোও বেশ ভালো তাড়াতাড়ি সারা হয়ে যায়। কেননা ঘরে তো একাই থাকি, সেরকম ছোট ছেলে তো কেউই নেই। আর ও আসাতে এখন হচ্ছে একটু চেঁচানো, তারপরে হচ্ছে ওর পেছনে ঘোরা, ওকে স্নান করানো, খাওয়ানো, এরকম একটু কাজ বেড়েছে। তো বেশ ভালোই লাগে, দিনটা খুব তাড়াতাড়ি কেটে যায়। নইলে আগে দিনটা কাটতেই চাইতো না, মানে হচ্ছে কারোর সাথে বকতে পারতাম না। সেই রকম বাচ্চা ছেলে থাকলে তাদের সাথে বেশ বকা ঘোরা এরকম ভালো হয়। তো এইদিকে আমি একদম রেডি হয়ে গেছি। রেডি হয়ে যাবার পর জামা কাপড়গুলো ছিল, ভাবলাম জামা কাপড়গুলো ছাদে দিয়ে চলে আসি। এই যে বললাম না আমার ছায়া সঙ্গী, যদি আমি কোনো ভালো জামা কাপড় পরেছি আমার আর পেছন ছাড়বে না। দেখুন আমি ছাদে জামা কাপড় মিলতে চলে আসি, তো ও আমার পেছন জামা কাপড় মিলতেও চলে আসছে। ও ছাদের ওই সাইডটাই ওপর থেকে নিচে কারোর সাথে কথা বলছে, আর আমি এইদিকে ঝপঝপ করে জামা কাপড়গুলো মিলে দিচ্ছিলাম, কেননা একটু তাড়া আছে। আর আজকের ওয়েদারটা দেখেছেন, পুরো একদম মেঘলা আর হচ্ছে কুয়াশা ঢাকা এইরকম দিনটা ছিল। খুব কুয়াশা নয়, বেশ মেঘলা ছিল, তেমন রোদ্দুর ওঠেনি। আমি জামা কাপড়গুলো মিলে দিয়ে তারপরে নিচে যাব, যে পুজো দিতে যাব। আর পুজো দিতে যাওয়ার সময় ওকেও সঙ্গে করে নিয়ে যেতে হবে, যেহেতু আমার একদমই পেছন ছাড়ছে না। আর পুজো দিতে গেলে হেঁটে যাব, কেননা আমার বাড়ির কাছেই মন্দির। ওই যে ওকে ডাকছি, কিছুতেই আসছে না। যেই বললাম যে দরজা দিয়ে নিচে চলে যাব, তেমনি ছুটে চলে আসছে। বাচ্চা ছেলে তো একটু পেছনে লাগতে বেশ ভালোই লাগে। আর এইদিকে অনেকগুলো আজকে আমাদের গাছের গাঁদা ফুল ফুটেছিল, অনেকগুলো গাঁদা ফুল তুলেছিলাম। আজ বেশি করেই তুলেছিলাম, কেননা যেহেতু অমাবস্যার পুজো দিতে যাব মায়ের মন্দিরে আবার 1 মাস পরে, সেই জন্য বেশ কটা বেশি করে তুলেছিলাম মাকে দেবো বলে। আর বাড়িতে ওগুলো পুজো করার জন্য আলাদা করে খাঁচার ওপর রেখে দিয়েছি।
এদিকে আমার পুজো দেওয়ার থালাটাও সাজানো হয়ে গেছে। আর পুজো দেওয়ার থালাটাতে দক্ষিণা দিতে ভুলে গিয়েছিলাম ফার্স্টে, তাই দক্ষিণাটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে পুজো দিতে চলে গেলাম। আর আজ মন্দিরে না একটু বেশ দেরি হয়েছে, কেননা ব্রাহ্মণ মশাই, আমি ভেবেছিলাম, আমি গিয়েছিলাম মোটামুটি ধরুন ওই 8:30 9টার দিক করে, তখনও ব্রাহ্মণ মশাইয়ের রেডি হয়নি, স্নানও হয়নি। আমি ভেবেছিলাম হয়তো পুজো বসে যাবে, আমি খুব তাড়াহুড়ো করে যাচ্ছিলাম। তারপরে গিয়ে দেখি এইরকম দেরি হয়েছে, আর আমার সেই জন্য বাড়িতে আসতেও দেরি হয়েছে, কাজকর্মও একটু দেরিতেই হয়েছিল সেই দিন। এইদিকে আসার পর আমি আগে ঠাকুর পুজো করে নিলাম, মানে আমাদের বাড়িতে যে ঠাকুর থাকে পুজো করে নিলাম, আর গোপালকেও সেবা দিয়ে দিলাম। সেবা দেওয়া হয়ে যাবার পর তারপরে আমি মায়ের মন্দিরের প্রসাদ খেলাম। আমাদের বাড়ির পুজো করার নকুলদানা আর মায়ের মন্দিরের প্রসাদ একবারে খেয়ে নিলাম। প্রসাদ খাওয়া হয়ে যাবার পর সোজা চলে গেলাম একদম রান্নাঘরে, কেননা সমস্ত কাজ রান্না পড়ে আছে। তারপরে রান্না হলো আজকে বাঁধাকপির তরকারি আর বেগুন ভাজা, সাথে কলাই দিয়ে ঘুগনি। সবটাই নিরামিষ, কোনোটাই আমিষ নয়। আমি এদিকে আমার খাবার বেড়ে নিচ্ছিলাম, আর খাবার খেতে খেতে প্রায় 12টা 12:30 বেজেই গিয়েছিল। ওইদিকে রান্না করা কড়া বাসনপত্র সব পড়েছিল, কেননা ফার্স্টেই বলেছি আজকে মা বাড়িতে ছিল না, তো সমস্তটাই আমাকে একা হাতে করতে হবে। আর বাবার জন্য ওইদিকে ভাতও রান্না হয়েছিল। একটা বেগুন ভাজা নিয়ে নিলাম, আর এদিকে বাঁধাকপিটা নিয়ে নিলাম। বাঁধাকপিটাও একদম নিরামিষ, ওই শুকনো খোলাতে একটু ধনে জিরে আর শুকনো লঙ্কা ভেজে সেটাকে গুঁড়িয়ে মশলা করে বাঁধাকপিটা করেছিলাম। আর ঘুগনিটা তো শুধু আদা ফোড়ন দিয়ে করেছিলাম, বেশ ভালোই খেতে হয়েছিল। আর এই যে পরোটাগুলো দেখছেন আমি বেছে বেছে নিচ্ছি, মানে যে পরোটাগুলো একটু বেশি ভাজা হয়, লালচে লালচে হয়, আমার কিন্তু সেগুলো ভালো লাগে, সেই জন্য আমার পরোটাগুলো একটু বেশি আমি ভেজে রাখি। আর বাড়িতে যারা খায় সেগুলো নর্মাল ভেজে রাখি, সবাই তো সবটা পছন্দ করে না। তো চলুন আমি খাবার খেয়ে নিই, আর ভ্লগটা এখানেই শেষ করলাম, বাড়ালাম না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।